বানাইছেন, আমার যেখানে যেটা দরকার, অঙ্গ প্রত্যঙ্গ যেটা দরকার, আমি রুম্মান কিন্তু আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই। মাওলানা পাক হাতের জায়গায় হাত দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন। এটা যিনি করেছেন তিনার নাম কি? জোরে বলতে হবে, তিনার নাম কি? তিনার নাম হলো আল্লাহ। তোমাকে বানানোওয়ালা হলাম আমি আল্লাহ। আমি আল্লাহকে যদি তুমি ভুলে যাও তাহলে তোমার পাপ করা সহজ হয়ে যাবে। আল্লাহকে যদি ভুলে যাও কি হবে? পাপ করা সহজ হবে। আর আমি আল্লাহকে যদি তুমি না ভুলো, তোমার হাতকে বানাইছে, মুখকে বানাইছে, জবানকে বানাইছে, চক্ষুকে বানাইছে, ব্রেনকে বানাইছে, যে বানাইছে তাকে যদি তুমি না ভুলো, কসম করে আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমার দ্বারা পাপ হবে না। সুবহানাল্লাহ। তোমার দ্বারা কি হবে না? পাপ হবে না। প্রিয় হাজিরিন, দুনিয়ার একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সামান্যতম একটি বাটন মোবাইল, কি মোবাইল? বাটন মোবাইল চলতে উঠেই যাচ্ছে, নোকিয়া 110 তো নাই, জাদুঘরে গেলেও পাওয়া যাবে না মনে হয়। এই বাটন মোবাইলের মধ্যে কয়েকটি বাটন রয়েছে, একটি হলো লাল বাটন, আরেকটি হলো নীল বাটন। কথা বলুন ঠিক কিনা? আপনি যখন কিনেছেন 1500 টাকা দিয়ে, কেনার পরে দোকানদার সাহেব বলে দিয়েছে বা গাইডলাইনের মধ্যে এসেছে, লাল বাটনটা দিয়ে কল কেটে দিতে হয় আর নীল বাটনটা দিয়ে রিসিভ করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি সলিমউদ্দিন, আমি কলিমউদ্দিন যদি বলি, আমার টাকায় ভাড়া দিয়ে আমি এই শহরে আসলাম, আমার টাকা খরচ করে মোবাইল কিনলাম, তুমি দোকানদারের কথায় কেন আমি লালটা দিয়ে কাটবো, নীলটা দিয়ে ধরবো? আমি তোমার কথা মানি না। আমার টাকা দিয়ে কিনছি, আমি আমার মতো চালাবো। কথা বলুন ঠিক কিনা? এই কথা যদি কেউ বলে মোবাইলের সেবা সে পাবে? এই কথা যদি কেউ বলে মোবাইলের সেবা থেকে সে বঞ্চিত হবে। কথা বলুন ঠিক কিনা? মানুষ তাকে বলবে তুমি হলে পাগল, তুমি হলে মূর্খ, তুমি হলে জাহেল। তোমার টাকা দিয়ে তুমি ফোনটা ক্রয় করতে পারো, ঠিক আছে, তবে ফোনের মালিক, ফোনের স্রষ্টা, ফোনকে যিনি বানিয়েছেন তিনি একটা নিয়ম দিয়েছেন, সেই নিয়ম অনুপাতেই তোমাকে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি সলিমউদ্দিন এতটুকু বুঝলেন, যতই আমার টাকা হোক, যতই আমার গাড়ি ভাড়া দিয়ে সেই শহরে গিয়ে মোবাইল কিনি না কেন, মোবাইল মালিক যেভাবে বলেছে ঠিক সেভাবেই মোবাইলটা চালাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা যদি তুমি বুঝো, তাহলে তুমি এটা বুঝো না, এত সুন্দর মুখ, এত সুন্দর দাঁত, এত সুন্দর মাথা, এত সুন্দর শরীর, এত সুন্দর হাত, এত সুন্দর চোখ, যেখানে যেটা দরকার মহান আল্লাহ তাআলা ঠিক সেখানে সেটা দিলেন। তুমি এই বানানোওয়ালা মালিককে তুমি কেন ভুলে গেলা? মোবাইলের মালিককে ভুলে গিয়ে যদি লালটার বদলে নীলটা চাপেন, এই যেমন কাজ করবে না। মালিককে ভুলে গিয়ে যদি এই হাত ছাড়া ওই হাত নাড়েন, সেটাও এখনো কাজ করলে এই কাজ বরকতপূর্ণ হবে না। এই কাজের জন্য আপনাকে মাসুল দিতেই হবে, দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমার মালিক যদি বলতো সলিমউদ্দিন, কলিমউদ্দিন, তোমাকে চোখ না এখানে না দিয়ে এখানে দিলাম, পিছনে যদি চোখ দিত, কোনো করার ছিল নাকি? কোনো করার ছিল না। যখন আমি ভাত খাইতাম তখন ভাতের মধ্যে ময়লা আছে কিনা এটা দেখানোর জন্য হাতটা নিয়ে বাইরে যাইতে হইতো, আর বলতো প্রিয় চক্ষু আমার পিছনে তুমি থাকো, দেখো তো আমার ভাতগুলো ঠিক আছে কিনা, এভাবে বলতে হইতো কিনা? আল্লাহ তাআলার নিয়ামত দেখেন, কি সুন্দর চোখগুলো সামনে দিয়েছেন। আপনি যখন ভাতটা উপর করবেন তখন চোখ বলে দিবে তোমার ভাতগুলো পরিষ্কার রয়েছে, পবিত্র রয়েছে, তুমি খেতে পারো। এরপরেও যদি চোখ কোনো কারণে অকারণে এটা ফেল মারে, তখন আপনাকে কে বলে দিবে বলেন তো? সুবহানাল্লাহ। তখন নাক বলে দিবে, নাক বলে দিবে না এটা দুর্গন্ধ ধরেছে, এটা তোমার খাওয়া যাবে না, এটা তো বকেয়া হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত খাবার, এটা তুমি ফেলে দাও, এটা তুমি ফেলে দাও। এখন ভাই বলেন, এই নাকটা যদি এখানে না থেকে পিছনে থাকতো তাহলে এই কাজটা করা সম্ভব হতো? কখনো সম্ভব হতো না। কারণে অকারণে যদি আপনার সর্দি লেগে যায়, কি লেগে যায়? সর্দি লাগে না? যদি সর্দি লাগে তাহলে নাকও তো ফেল মারবে তখন, যে এই খাবার ভালো না মন্দ। তখন কে বলে দিবে? তখন জিহ্বা বলে দিবে এই খাবারের স্বাদ নষ্ট হয়েছে, প্রিয়তমা বান্দা তুমি এই খাবার খেও না। মহান আল্লাহ তাআলার কি অপরত্ব নিয়ামত, প্রথম নম্বরই বলে দিলেন এই জন্য, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, প্রিয় বান্দা আমার, আমাকে ভুলো না, আমি তোমাকে বানাইছি, যেখানে যেটা দরকার ঠিক সেখানে সেটা দিয়ে আমি তোমাকে বানাইছি, আমাকে ভুলিও না, আমাকে ভুলিও না। যারা ভুলে যাবে তারা পাপ করবে, যারা ভুলে যাবে তারা অন্যায় করবে, যারা ভুলে যাবে তারা চাঁদাবাজি করবে, তারা লুট
লুটেরাট করবে, তারা সন্ত্রাসী করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন যারা আমাকে ভুলে যাবে তারা পাপ করা তাদের জন্য সহজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কারণ মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। কত কঠিন কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হে আমার প্রিয়তম বান্দা, তুমি তোমার মনের গহীনে কি কল্পনা কি জল্পনা এনেছো যা তোমার প্রিয়তমা স্ত্রীও জানে না। কেবল মনের মধ্যে খালি বিড়বিড় করে এই কথাটা তুমি বলবে কি বলবে না। এই সমস্ত কুমন্ত্রণা বা ভালো মন্ত্রণা তুমি মনের মধ্যে যাহা কিছু আনো, এই সমস্ত খবর কে রাখে? মাওলা পাক রাখে। সুবহানাল্লাহ বলেন। কে রাখে? মাওলা পাক রাখে। আপনি যদি মনে করেন মাহফিল হচ্ছে হোক, আলহামদুলিল্লাহ হুজুর আসসালামু আলাইকুম, মাহফিল পছন্দ করি, কিন্তু ওই দিকে যায় সমালোচনা করেন, মনের মধ্যে বলেন হ্যাঁ মাহফিল করো তোমরা, মাহফিল শেষে টাকা নাও, এটা ব্যবসা শুরু করে দিয়েছো, মনের মধ্যে যে এই বিড়বিড়া নিয়ে এনেছো, মহান আল্লাহ তাআলা বলে এই খবর আমার কাছে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। হে আমার বান্দা, প্রত্যেকটা সময় আমি তোমার সাথেই আছি। তুমি যদি চাঁদাবাজি করো আমি মাওলা পাক দেখি, তুমি যদি মিথ্যা কথা বলো আমি মাওলা পাক দেখি, তুমি যদি অন্যায় করো আমি মাওলা পাক দেখি, তুমি যদি কাউকে গালিগালাজ করো আমি মাওলা পাক দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা তার প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আমার হাবিব, যখন আপনি সিজদা দেন আপনার উম্মতদের সাথে, সেটাও আমি দেখি, সেটাও আমি দেখি। আমি মাওলা পাক। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তুমি জুলুম করো, তুমি অন্যায় করো, মানুষকে হুমকি দাও, মানুষের সমালোচনা করো, মিথ্যা কথা বলো, মুনাফিকি করো, এই সমস্ত খবর আমি মাওলা পাকের কাছে আছে। যার সাথে অন্যায় করো, শত্রুতা করো, সে না জানতে পারে, আমি মাওলা পাক কিন্তু সেটা জানি। কথা বলুন ঠিক কিনা? কে জানে? মাওলা পাক জানে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কারণ আমি মাওলা এমন মাওলা, যে মাওলা তোমাকে ঘুম পাড়ায় কিন্তু সে নিজে ঘুম পারে না। আমি আল্লাহ এমন আল্লাহ যে নিজেও তন্দ্রায় যায় না। আমার কোনো দুর্বলতা নাই, কোনো অলসতা নাই। তুমি রাতের বেলা ঘুমাও, তোমার নেতাও ঘুমায়, কিন্তু আমি ঘুমাই না। তোমার প্রিয়তমা স্ত্রীকে তুমি এত ভালোবাসো, রাতের বেলা তুমিও ঘুমিয়ে যাচ্ছ, তোমাকে মশা কামড় দিচ্ছে কিনা, তোমার শ্বাসকষ্ট উঠেছে, জ্বর এসেছে, তোমার গায়ের মধ্যে কাঁথা নাই, তুমি যারে বিড়বিড় করে কাঁপতেছো, তোমার প্রিয়তমা স্ত্রী তোমার পাশে আছে, সে খবর নিচ্ছে না, কিন্তু আমি মাওলা পাক সেই খবরও রাখি। সেই খবর কে রাখে? মাওলা পাক রাখে। এই জন্য মাওলা পাক বলতেছেন